একটা জিনিস দেখাই। দেখা যাচ্ছে এই যে এই কোণে দেখা যাচ্ছে ছোট্ট করে একটি অরেঞ্জের চূড়া এবং হলুদ কালারের বডি, একটি ছোট্ট মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এই মন্দিরে এসে অনেকে ভিডিও বানায়। এই মন্দিরে এসে বাবার সামনে বাবাকে নিয়ে অনেক ভিডিও বানায় এবং সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেকেই এরকম অনেক ভিডিও দেখতে পারবে। বাবা ধামে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে, বাবাকে এতটা পরিমাণে ভালোবাসি সেটা দেখাচ্ছি প্রকাশ্যে। তাদের 99% ফেক। আমি যেটা ভেতর থেকে মনে করি এবং যেটা দেখেছিও, তাদের চরিত্রটা আসলে চোখের সামনে। বাবার কাছে গিয়ে একরকম, সেখান থেকে বেরিয়ে আর এক রকম। পুরো চরিত্র চেঞ্জ ওদের ওদের যারা এরকম নানান রকম এফেক্টস দিয়ে, মিউজিক দিয়ে, ব্যাকগ্রাউন্ডে বাবার গানের মিউজিক দিয়ে, হুক হুক লাইনগুলো মিউজিক দিয়ে ভিডিও বানিয়ে ছাড়ে। 99% বাবা বলে যে ওই বাবা গলার মধ্যে সাপ জড়িয়ে আছে এবং শিব, ওটা শিবলিঙ্গ, বাবার লিঙ্গটা, ওর মধ্যে দুধ ঢালতে হয়, ওইটুখানি জানে। এবং বিশেষ করে যারা নেশা করে, গাঁজা খায়, তাদের ছুতো ওইটা যে বাবার প্রসাদ। এর থেকে বাইরে বাবার বিষয় কিচ্ছু জানে না। আর বাবা ধামে যারা যায় আলটিমেটলি দেখাতে যায়, প্রত্যেকে দেখাতে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখাতে যায়। খুব কম মানুষ আছে, কিন্তু আছে, খুব কম মানুষ আছে যারা এইটার শান্তির জন্য যায়। আসলেও শান্তি পাওয়া যায়। ভিডিও করবে না। যদি মানসিক শান্তি লাগে তাহলে কখনোই ভিডিও করবে না। এই যে এই মন্দিরটায়, কোথায় গেল, ওই যে ওই যে সরি আমি দেখাতে পারছি না। এই যে মন্দিরটা, এই মন্দিরটায় গিয়ে আমিও বসে থাকি মাঝে মধ্যে এবং একটা অন্য রকমের ফিল লাগে। আমি কখনো ভিডিও বানাই না, এই ভিডিওটাও বানাতাম না, কারণ এরকম অনেক ভিডিও দেখতে পাই, আমার খুব খারাপ লাগে, জঘন্য লাগে। আমি বলি এরা কি ভক্ত, এরা আসলেও কি ভক্ত? কারণ আমার আমার যার কাছে থাকলে মানসিক শান্তি পাওয়া যায়, যার কাছে থাকলে ভালো লাগে, ওই জিনিসটা কেন শেয়ার করব মানুষের সাথে কেন শেয়ার করব আমি? ওটা তো আমার একান্ত নিজের ভালো লাগা, কেন শেয়ার করতে যাব? আমি যাব না শেয়ার করতে। ওটা আমার ভালো লাগে, ওটা আমার একারই থাক, কাউকে দেখানোর কোনো প্রয়োজন নেই আমার কাছে। তাই যখন ভিডিওগুলো দেখি খুব প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, তাই আমি এই কথাগুলো জাস্ট বললাম। যারা ভিডিওগুলো দেখো প্লিজ স্কিপ করো। তোমরা যদি সত্যি বাবা বলে এই জগতে কেউ আছে, ভোলে বাবা বলে এই জগতে কেউ আছে, তোমরা যদি মেনে থাকো, তাহলে বিশেষ করে ওই ভিডিওগুলো স্কিপ করো। কারণ একে যদি তোমরা ঈশ্বরও না মানো, এই পৃথিবীতে বিচরণ করতো মানুষ বলে তো মানতে পারো যে এমন একটা মানুষ ছিল যে এই পৃথিবীতে বিচরণ করতো, আজকে নেই, এমন একটা বিখ্যাত মানুষ ছিল, এটা তো মানতে পারো। পুরো তো কাল্পনিক জিনিস নয়, এত কিছু পুরো কল্পনা দিয়ে হয় না। এত কিছু শিবের এত মহিমা, এগুলো সব কল্পনা দিয়ে হয় না, কিছু রিয়ালিটি ছিল এর মধ্যে। তোমরা যদি রিয়ালিটি মানো যে তিনি ঈশ্বর নয়, একটি মানুষ যে এই মহাবিশ্বে বিচরণ করত, আজকে নেই, গত হয়েছে, তাহলে এরকম করে জিনিস সাপোর্ট করো না। আর তোমরা যদি ঈশ্বর মানো তাহলে তো ভিডিওগুলো স্কিপ করো, ভিডিওগুলো দেখো না, বিশেষ করে দেখো না। যারা মানো রিয়ালিটি তারাও দেখো না, আর যারা মানো ঈশ্বর ভক্তি তারাও দেখো না। এই ভিডিওগুলো যত বেশি স্কিপ করা হবে, তত বেশি এই সোশ্যাল মিডিয়া থেকে, এই আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে। কারণ এই ভিডিওগুলো উচিত নয়। এসব জিনিস আমাদের একটা আলাদা অনুভূতির জায়গা, এগুলোকে ফালতু বানিও না, এগুলোকে ব্যবসার জায়গা বানিও না বিশেষ করে।